দুই একটা বিষয় আমরা দেখেছি, যেমন লেবু বা কাঁচামরিচ বা শসা একটু হয়েছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে এখন বাজারটা সহনীয় আছে। বিশেষ করে আমার মন্ত্রণালয়ের অধীনস্থ টিসিবির পক্ষ থেকে যে বর্জ্য জিনিসপত্র আমরা আমদানি করে থাকি বাজার স্থিতিশীল রাখার জন্য, আমি আপনাদেরকে বলতে পারি ইনশাল্লাহ আমাদের স্টক মজুদ খুবই সন্তোষজনক। বাজারে কোনো চাহিদার ঘাটতি নেই, যা অনেকটাই সহনীয় পর্যায়ে আছে। আমরা এটা অব্যাহত রাখবো মনিটরিং। আমরা ইনশাল্লাহ আশা করি যে এবার রমজানে মানুষের একটা স্বস্তি থাকবে, বিশেষ করে দ্রব্যমূল্যের ব্যাপারে। পাশাপাশি আপনারা জানেন আমরা যেদিন শপথ নিলাম, দায়িত্ব গ্রহণ করলাম, তার 1-2 দিনের পরেই রোজা চলে এসেছে। যে কারণে আমাদের সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার বা আমাদের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন ছিল সেটা আমরা নিতে পারিনি। সে কারণে পূর্ব প্রস্তুতিটাকে সামনে রেখেই আমরা এই দায়িত্বভার গ্রহণ করেছি এবং আমরা তারপরেও চেষ্টা করে যাচ্ছি। আমি আমার মন্ত্রী মহোদয় দুজনেই আমরা ঢাকায়ও বিভিন্ন বাজার প্রদক্ষিণ করেছি। আমরা চাই সবাই মিলে একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য, দেশটা সবার এবং মানুষগুলো। বিগত সময় আমরা দেখেছি দ্রব্যমূল্য চরম ঊর্ধ্বগতির কারণে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, এই ক্ষোভগুলো পুঞ্জীবিত হয়ে একসময় গণঅভ্যুত্থান হয়েছে। আমরা জনগণের সরকার, ভোটের মাধ্যমে আমরা চাই যে এই দ্রব্যমূল্যটা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য আমাদের সরকারের একদম ফার্স্ট প্রায়োরিটি। আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি।